তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আজকে ডিসকাস করব ক্লার্কশিপ পরীক্ষা 2024 যেটা আজকে সংগঠিত হলো এবং গতকালকে সংগঠিত হয়েছিল সেইটা নিয়ে। তো দেখো, বেসিক্যালি এই ডিসকাশনটা আমি করছি শুধুমাত্র কয়েকটা জিনিসকে, বিষয়কে, বা বলতে পারো তুমি কয়েকটা মানে পসিবিলিটিস, সেগুলোকে নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি গত বছরের ক্লার্কশিপ দিয়েছিলাম, তো মোটামুটি ঠিকঠাক মার্কসই ছিল আমার, ঠিক আছে, প্রিলিমসে। তো এই বছরে আমি ক্লার্কশিপ, তো মানে শুনেছি অনেকের কাছ থেকে যে কীরকম কীরকম পেপার এসছে। তো কোশ্চেন না দেখে তো বলা যাবে না যে কীরকম পেপার এসছে। তো যাই হোক, তো আমি একটা মানে আন্দাজ করছি কীরকম কী হতে পারে। যেহেতু আগের বছরের পেপারটা ছিল হচ্ছে তোমার 25 তারিখ, আমি যেবার দিয়েছিলাম সেবার ছিল 25/1/2020, ঠিক আছে। 25/1/2020 আমাদের প্রিলিমস হয়েছিল। একটাই শিফট হয়েছিল, দুটো শিফট হয়েছিল প্রিলিমসে। দুটো শিফট হয়েছিল, একটা ছিল সকাল 9টা থেকে 11টা, না 9:30 থেকে 11টা, আর একটা ছিল বোধহয় 2টো থেকে বা যাই হোক কিরকম কিছু একটা, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো ঠিক আছে, তো এই বছর হলো সেই পরীক্ষাটাই টোটাল চারটে শিফটে, মানে 16 এবং 17 তারিখ। 16 তারিখে দুটো শিফট এবং 17 তারিখে দুটো শিফট। গত বছরও দুটো শিফটে হয়েছিল, কিন্তু গত বছরে চারটে শিফট হয়নি। তো আগের বছরের যে কোশ্চেন পেপার সেটা তো পিএসসি ওয়েবসাইটে অলরেডি আপলোডেড আছে। এবছরের কোশ্চেন পেপার হয়তো কিছু দিনের মধ্যে আপলোডেড হয়ে যাবে। তো আগের বছরের একটা বেনিফিট ছিল কি, তুমি বাড়িতে এসে জানতে পারতে যে তুমি ঠিক কতগুলো ঠিক করেছো এবং কতগুলো ভুল করেছো। এবছরে কিন্তু তার কোনো স্কোপ নেই। তার একটা কারণ হচ্ছে, তোমাকে যে আগের বছরে যে কোশ্চেন পেপারটা নিয়ে আসতে দিয়েছিল সেই কোশ্চেন পেপারটা এবছর নিয়ে আসতে দেয়নি, ঠিক আছে। তো এটা ছিল আগের বছরের একটা অ্যাডভান্টেজ। তুমি বাড়িতে এসে মোটামুটি বুঝতে পারছিলে। আর কোশ্চেনের এবার এবার লেভেলের কথায় আসি। এবার দেখো, যেহেতু আমার কাছে আজকে 17 তারিখ, তো আগের বছরে কী হলো, কোশ্চেন পেপার যেদিন মানে যেদিন পরীক্ষা হলো সেদিনই আমরা জানতে পারি সন্ধ্যের মধ্যে। মোটামুটি সবাই কম বেশি জানে যে ভাই আমি এত মার্কস পাচ্ছি, এরকম এরকম। দেখো, যারা পরীক্ষা দেয় তারা মোটামুটি সবাই প্রেডিক্ট করতে পারে যে কাট আপটা ঠিক কতটা যেতে পারে। মানে হয়তো 19-20 হবে, কিন্তু মোটামুটি সবারই একটা আন্দাজ থাকে যে কাট আপটা এত যেতে পারে, ঠিক আছে। তো আগের বছরের যে পরীক্ষাটা হয়েছিল সেটাই কিন্তু মোটামুটি তুমি বুঝতে পারতে, কিন্তু এই বছরে না সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা গেল কোশ্চেন পেপার। এবার আগের বছরের তুমি যদি পেপারের লেভেল দেখো, সেই লেভেলটা খুব বেশি মানে ডিফিকাল্ট ছিল না। কিন্তু এবছরে যারা পেপার দিয়ে এসছে তারা কিন্তু বলছে বেশ পেপার টাফ আছে, ঠিক আছে। এবছরের পেপারটা কিন্তু বেশ টাফ আছে। তার কয়েকটা কারণ হচ্ছে, আগের বছরের যে ম্যাথ ছিল, ম্যাথের সেকশনটা আমি জানি, ম্যাথের সেকশনটা তোমার একদম ইজি ছিল আগের বছরে। এবছরের ম্যাথ বলছে মোটামুটি একটু টাফ আছে, ঠিক আছে, এতটাও ইজি নয়। একটু মানে আগের বছরের তুলনায় এবছরে অনেকটা স্ট্যান্ডার্ড। জিকে প্রসঙ্গে আসি। আগের বছরের জিকে, এবছরের জিকে। আগের বছরের জিকে ঠিকঠাক একদম, মানে এত সহজও বলা যায় না, আবার কঠিনও বলা যায় না। মানে আমি এটা সহজের মধ্যেই রাখবো আগের বছরের জিকেটা, ঠিক আছে, ইজি টু মডারেট। কিন্তু এবছরের জিকেটা কিন্তু অনেকেই বলছে মডারেট টু ডিফিকাল্ট বা ইজি টু মডারেট। যাই হোক, তো কিছু কিছু দেখো জিকে থাকবে খুব সহজ, কিছু কিছু জিকে থাকবে খুব কঠিন, এবং কিছু কিছু জিকে থাকবে যারা পড়েছে তারাই পারবে। 3 রকমের জিকে হয়, ঠিক আছে। তো জিকেটা মোটামুটি আগের বছরের মতোই ছিল, কিন্তু ম্যাথটা কিন্তু আগের বছরের থেকে একটু টাফ ছিল। এরপরে আসি ইংলিশে। তো ইংলিশ, এবছরের ইংলিশ, এই সব কিছুই কিন্তু একটা ধারণার উপর বেস করে বলছি, ঠিক আছে। যেহেতু কোশ্চেন পেপার আমার হাতে নেই বা কারোর হাতেই নেই কোশ্চেন পেপার। দেখো, পরীক্ষায় অনেক ঝামেলা হয়েছে শুনেছি, বিভিন্ন গ্রুপে আমি দেখেছি। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাক অ্যাক্টিভ আছি, তো এবং আমার কয়েকটা বন্ধু আছে, তারাও আমাকে বলেছে যে দেখ এরকম এরকম হয়েছে। আমি জিজ্ঞেসও করেছিলাম। তো ইংলিশও মোটামুটি ঠিকঠাক, আগের বছরেরটা একটু ইজি ছিল, এবারেরটাও। এবার দেখো, চারটে শিফট হয়েছে, কোনো শিফটে হয়তো একটু সোজা এসছে, কোনো শিফটে একটু কঠিন এসছে। তো আগের বছরের আমি কাট আপটা যদি বলি না, আগের বছরের কাট আপ ছিল 65+, ঠিক আছে, দুটো শিফটে। তো এবছরে কোশ্চেন পেপার একটু কঠিন এসছে। এবার কাট আপ না, তুমি দেখো যে বলছে, যারা বলছে তারা যথেষ্ট ভেবেচিন্তে বলছে, বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন কোনো একজন ব্যক্তি বলছে,
তার সোশ্যাল মিডিয়াতে বা কোনো একজন ইউটিউবার বলছে তার সোশ্যাল মিডিয়াতে, সে তার একদম ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত বিশ্লেষণ করেই বলছে। কিন্তু এরকমভাবে না কাট অফ প্রেডিক্ট করা যাবে না, কোনোবারই যায়নি, এবারেও যাবে না কাট অফ প্রেডিক্ট করা, যেহেতু 4টে শিফটে পরীক্ষা হয়েছে। এবার দেখো, বিশিষ্ট স্বনামধন্য কয়েকজন ব্যক্তি আছে, তারা কিন্তু খুব সুন্দর কাট অফ প্রেডিক্ট করে, ঠিক আছে? ফেসবুকে আছে, তোমার ইউটিউবে আছে। এইবার মোটামুটি তোমার যদি মনে হয় যে না ভাই, তোমার মন থেকে সাড়া দিতে হবে যে আমি পাশ করব, তো যদি পাশ করব এই মনটা থেকে সাড়াটা দেয়, তাহলে তুমি ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই, ঠিক আছে? কেননা ডেসক্রিপটিভ কিন্তু খুব ভাইটাল একটা পার্ট এখানে। কেননা এটা এটা মিসলেনিয়াসের মতো না যে একটা পেপার কোয়ালিফাই করলাম তারপর ডেসক্রিপটিভের জন্য ডাক পাবো। আগের বছরও কম কাট অফ গেছিলো, এবছরও আরও কম কাট অফ যাওয়ার একটা প্রবণতা আছে, যেহেতু কোশ্চেন পেপার একটু টাফ হয়েছে। তো যেহেতু এখানে প্রিলিমস প্লাস ডেসক্রিপটিভ এই দুটো মিলে মেরিট তৈরি হবে, তো তার জন্য দেখবে অনেক ছেলে যারা ভাবছে যে না আমি পাস করতে পারবো না, তারাও কিন্তু ডেসক্রিপটিভের জন্য ডাক পাবে, ঠিক আছে? যেহেতু তোমার প্রিলিমসের নাম্বারটা যোগ হবে। এবার ডেসক্রিপটিভে কেউ যদি খুব ভালো করে দেয়, তাহলে কিন্তু কেল্লাফতে, তাহলে কিন্তু সেই একদম কম পাওয়া ছেলেটা বা মেয়েটা, সেও কিন্তু খুব ভালো একটা মার্কস নিয়ে হয়তো সেক্রেটারিয়েট নাই পেলো বা ডাইরেক্টরেট নাই পেলো, রিজিওনাল। এবার দেখো, আমি একদম বলছি না যে রিজিওনাল একদম খারাপ, কিন্তু ম্যাক্সিমাম কী হয়, সেক্রেটারিয়েটকে ফার্স্ট চয়েস দেয়, তারপর ডাইরেক্টরেট, তারপর রিজিওনাল দেয়। তো সেক্ষেত্রে এবার দেখো, আমার যদিও কথাটা বলা ভুল হয়েছে যে রিজিওনাল পাবে, কেননা গত বছরের বহু ছেলে আছে যারা রিজিওনালে একদম টপার, মানে রিজিওনালে যারা পেয়েছে তারা টপার, বা ডাইরেক্টরেটে যারা পেয়েছে তারা টপার। আমার ডিপার্টমেন্টে আমি জানতাম, আমি আগেরবার সিলেক্টেড ছিলাম আর কি, তো আমার ডিপার্টমেন্টে আমি জানতাম একজন টপার, একদম টপার, ঠিক আছে? মানে 1 থেকে 20-র মধ্যে বা 10-এর মধ্যে আছে, তারা কিন্তু ডাইরেক্টরেট পেয়েছে, ঠিক আছে? তো এরকম কোনো ভাবার বিষয় নেই। এবার দেখো, কেন বলছি সেক্রেটারিয়েট সবাই ফার্স্ট প্রেফারেন্স দেয়। এবার আগের বছরের পরে না এই বছরের হাইপটা আরও বেশি ছিল, তো তার জন্য সেক্রেটারিয়েট আর জানে যে সবাই, মানে জানে যে প্রমোশন বেশি, তো সেই জন্য সেক্রেটারিয়েটটাকে ফার্স্ট চয়েস দেয়, আর এটার কাট অফ একটু বেশি যায় রিজিওনালের থেকে। ওই জন্যই আমি কথাটা বললাম। তো যাদের মনে হচ্ছে যে ঠিকঠাক মার্কস, দেখো ডেসক্রিপটিভ তুমি 1-2 দিন পরেও শুরু করতে পারো, যেদিন ধরো কোশ্চেন পেপারটা আপলোড করে দেবে। কিন্তু ডেসক্রিপটিভ শুরু করলে তোমার একটা বেনিফিট আছে, কিছুদিন আগে একটা মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে, তো মিসলেনিয়াসের পরীক্ষাতেও ডেসক্রিপটিভ আছে, ক্লার্কশিপের পরীক্ষাতেও ডেসক্রিপটিভ আছে। তো হচ্ছে ব্যাপার, যে ডেসক্রিপটিভ তুমি যদি করো প্র্যাকটিস, তাহলে তোমার কিন্তু ফায়দাই হবে, আলটিমেটলি কোনো লস হবে না। তো আর 2-3 দিন পরে দেখবে কাট অফ বা এরকম কোশ্চেন পেপার বেরোনোর পর সব জানা যাবে। তো আগের বছরের কাট অফ 65, এবছর দেখো কারো কাছে কোশ্চেন নেই, আমি কীভাবে বলবো যে কত কাট অফ যেতে পারে? তাও তোমাদের যদি মনে হয় যে না তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, বা তোমরা একটা মানে মানে ফার্স্ট যে প্রিলিমিনারিতে সেটা পাস করতে পারো, নিজের মন থেকে যদি আসে, তাহলে তোমরা অবশ্যই কোনো দ্বিধাবোধ না রেখে ডেসক্রিপটিভ শুরু করে দাও। কে কী বললো কোনো মাথায় মেখো না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার বক্তব্য। তো ভালো করে পড়াশোনা করো সবাই, ডেসক্রিপটিভটা খুব ভালো করে মন দাও, কেননা এখানে 6টা আসে, ইংলিশ আর বাংলায় 3টে করে। তো 6টাই মোটামুটি অ্যাটেম্প্ট করলে ঠিকঠাক নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? আগের বছর এমন অনেক টপার ছিল প্রিলিমসে বহু নাম্বার, কিন্তু ডেসক্রিপটিভে, যেমন আমি নিজের কথাই বলছি, ডেসক্রিপটিভে আমাকে দিয়েছিল 56, ঠিক আছে? যেখানে প্রিলিমসে আমার অনেক নাম্বার বেশি ছিল। তো আমি ডেসক্রিপটিভে সবই লিখে এসেছিলাম, আর আমি ডেসক্রিপটিভে লিখে এসেছিলাম শুধু নয়, ডেসক্রিপটিভের আগে আমি অনেক অনেক ডেসক্রিপটিভ দিয়েছি। এবার ইভেন এমনও ছেলে আছে আমি জানি, আমার বন্ধু, সে ডেসক্রিপটিভে যথেষ্ট ভালো লেখে, যথেষ্ট ভালো, ইভেন সে মিসলেনিয়াসে বা বিভিন্ন ডিপার্টমেন্টে সে চাকরিও করছে, কিন্তু তাদের কিন্তু অনেক নাম্বার কম দিয়েছে, তারা কেউ টোটাল যোগ করে দেখা যাচ্ছে যে 30-20 এরকম। ইভেন অনেকে নট সিলেক্টেড হয়েছে, তাদের আমি জানি যে তারা বিভৎস সুন্দর মানে লেখে, তাদের হাতের লেখা যত সুন্দর, তাদের মেটেরিয়ালস তত ভালো, তাদের মানে একটা শব্দের গঠন খুব সুন্দর, কিন্তু তবুও কিন্তু তারা অনেক কম নাম্বার পেয়েছে। তো এই জাস্ট মানে আগের বছর যা হয়েছে সেটা আমার মতে সেসব মাথায় না রেখে নিজেদের মতো প্র্যাকটিস করতে থাকো, সফল হবেই। তো এই ছিল বক্তব্য। ক্লার্কশিপ 2024-এর পরে 16 এবং 17 তারিখে 2টো শিফট হয়ে গেছে আপাতত।
কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, একদম ঝেড়ে আজকের দিনটা ঘুমাও, কালকে থেকে শুরু করে দাও ডেসক্রিপটিভ পড়া। বা আমার মতে আজকে একটু টুকটাক ডেসক্রিপটিভ নিয়ে একটু ঠিকঠাক নাড়াচাড়া করে নাও, বা যেদিন কোশ্চেন আপলোড করছে সেদিন থেকে শুরু করে দাও। কারো কথা ভেবো না, ঠিক আছে? কারোর কথা না, কেউ 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 এক্সপার্ট না, এখানে কেউ এক্সপার্ট না। সবাই একটা পসিবিলিটির ওপরে আছে। 16 এবং 17 তারিখে পেপার কেউ দেয়নি, যারা কাট আপ প্রেডিক্ট করছে, বা ইভেন যারা আছে কাট আপ প্রেডিক্ট করছে তারা হয়তো পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা যে এক্স্যাক্টলি ঠিক হবে সেরকম কিন্তু কোনো কিচ্ছু নয়। তুমি জানো তুমি সেরা, এইটা ভেবে পরীক্ষা দিয়ে এসছো, এবার একটু রেস্ট নিয়ে ডেসক্রিপটিভ শুরু করে দাও। ভালো থেকো সবাই। অনেক জ্ঞান দিয়ে দিলাম 10 মিনিট ধরে, তো খুব ভালো থেকো সবাই, খুব ভালো থেকো।